আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে প্রসঙ্গটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন চিরস্থায়ী ক্ষমতা থাকতে পারল না। দেখেন, আওয়ামী লীগের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতটা মানুষের উপর অত্যাচার, নিপীড়ন এবং নির্যাতন চালিয়েছিল বিরোধী দলের উপর, বাংলাদেশের ইতিহাসে তার পিতা ছাড়া আর কেউই এতটা অত্যাচার, নিপীড়ন কেউ করেনি। এবং এক পর্যায়ে তিনি এতই ক্ষমতালোভী হয়ে গেছিল, যেন বিরোধী পক্ষের কোনো দলের নেতাকর্মীদের হুমকি দিত। যদি সে হুমকিতে কাজ না হতো তাহলে তাদের জীবন তছনছ করে দিত, তাদের এমনকি মৃত্যু পর্যন্ত দিয়ে দিত। কারো গুম করা হতো, কারো পুলিশে নির্যাতন করা হতো, কাউকে পুলিশে গুলি করে তাদের পা পর্যন্ত কেটে ফেলা হতো। আমি মিথ্যা বলেছি? দেখবেন আপনারা। ঠিক আছে, আসলে এই যে বর্তমান যে ট্রাইব্যুনালের প্রসিকিউটর, তিনি কি বলে দেখুন ভিডিওটা, তারপর আমরা পরে আবার আপনাদের সাথে বিশ্লেষণ করব। দেখুন ভিডিওটি। মানুষকে দেখালো যে এটা নাটক হচ্ছিল, পুলিশের উপর আক্রমণ হচ্ছিল, শিবিরে রাজনীতি করতে পারবে না, তৎকালীন ছাত্র শিবির অথবা ছাত্র দল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না, পায়ে একটা নির্দিষ্ট জায়গায় গুলি করতে এবং পাটা কেটে ফেলে দিতে। দুইজন পঙ্গু ব্যক্তি দেখেন আজকে আমাদের সামনে আছে, তাদের একটা একটা করে পা আছে। মৃত্যুর চেয়ে ওইটা আরো অমানবিক। 16 সালের একটা ঘটনা, অত্যন্ত মর্মান্তিক, যে আমাদের দুইটি ছেলে, তাদের দোষ কি? তারা একটা রাজনৈতিক সংগঠনের সদস্য, ইসলামিক ছাত্র শিবিরের রাজনীতি করে। এটাই হচ্ছে তাদের বড় অপরাধ। তো সেই কারণে তাদেরকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের কোনো কর্মকাণ্ড করতে পারবে না, অথবা শিবিরে রাজনীতি করতে পারবে না। এবং সেইভাবেই তাদেরকে বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, তারা নানানভাবে তাদেরকে ভয়ভীতি হয়রানি করতে থাকে। এবং তাদেরকে বিভিন্ন সময়ে পুলিশ এসে সতর্ক করে দিচ্ছে যে তোমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না, বা তোমাদের এই ছাত্র শিবিরের রাজনীতি থেকে সরে যেতে হবে, এরকম করে তাদেরকে সতর্ক করতেছে। এবং ওই সময়ের মধ্যে যশোহরের চৌগাছায় অনেকগুলো মানুষকে তারা একটা বিশেষ প্রক্রিয়া চালু করলো, এবং খুব সিস্টেমেটিক্যালি, ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক্যালি তারা একটা অপারেশন করতো, যে যারা তৎকালীন ছাত্র শিবির অথবা ছাত্র দল, তাদেরকে ধরে নিয়ে পায়ে একটা নির্দিষ্ট জায়গায় গুলি করতে এবং পাটা কেটে ফেলে দিতে হতো। এরকম ঘটনা একের পর এক কিন্তু ঘটতে চলেছে। আজকের যে দুইজন ভিকটিম, যাদের নাম হচ্ছে রুহুল আমিন এবং ইস্তাফুল হোসেনের, যে দুইজন, তারা ছাত্র শিবিরের সদস্য ছিল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তাদেরকে এইভাবে যাই হোক, ভিডিওটা মোটামুটি দেখলেন। এই ভিডিওটা দেখে আসলে সম্পূর্ণ দেখানো সম্ভব না। এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? এটা শুধু একটা সিম্পল, এর চেয়েও আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু তথ্য আছে, সেটা আপনাদের পরে দেবো। তবে আরেকটা ক্লিপ আপনাদের দেখাতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন আসলে আমার কথাগুলো আসলে কতটুকু সত্য এবং কতটা মিথ্যা। দেখুন এই ক্লিপটা একটু দেখুন, ভিডিওটি দেখুন। দেখছেন মানুষের উপর নির্মম অত্যাচার, গুলি কিভাবে একজন সরকার চালায়। এভাবে যদি একজন সরকার তার দেশের নাগরিককে গুলি করে হত্যা করতে পারে, এবং এরকমের যদি তাদেরকে গুলি করে তাদের পা কেটে ফেলা, কি তাদেরকে মেরে ফেলা, আসলে তাদের যে বেঁচে থাকার চেয়ে তো মরে যাওয়াটাই ওই সময় ভালো ছিল না? দেখেন এই বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিদের উপর কতটা নির্মম নির্যাতন করেছে তারা। তাদের এখন যদিও পা দুটো নেই, আসলে দুটো পা নেই, হাঁটতে পারে না, তাহলে তো তাদের পৃথিবীটাই মিথ্যা হয়ে গেল। সামান্য রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন মানুষের জীবন এভাবে আসলে বিকলাঙ্গ করে ফেলবে, আসলে এটা কেমন রাজনীতি? এখন আপনারা অনেক সিম্পেথি, যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন, তারা অনেক হয়তোবা আমার এই ভিডিওটা দেখে কষ্টও পেতে পারেন বা আমাকে খারাপও জানতে পারেন, কিন্তু যেটা মূল কথা ভাই, একদম সত্যি কথা, একদম আমি যেটা ফেয়ার বলছি, আমি কিন্তু শেখ হাসিনাকে একসময় ভালো জানতাম। কেন জানতাম? দেশের অনেক উন্নয়ন, আসলে ভিতরে ভিতরে যে এতটা মানুষকে মেরে ফেলতো বা মেরে ফেলার প্ল্যান, আমি
সবচেয়ে মানে শেখ হাসিনার মানে বিরোধিতা শুরু করেছি কখন জানেন? যখন আমি দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমি খুব ভালো জানতাম, মানে ভালোবাসতাম মন থেকে, কারণ তার ওয়াজগুলো ভালো লাগতো, তার কথাগুলো ভালো লাগতো। সে একজন নিরপরাধ ব্যক্তি ছিলেন, যুদ্ধ অপরাধী ছিলেন না। এবং এটা কিন্তু পরবর্তীতে প্রমাণও হয়েছে, সে সময় প্রমাণ হয়েছিল যে যারা সাক্ষী দিয়েছিল তাদেরকে জোরপূর্বক আনা হয়েছিল। যখন তাকে এই আজীবন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তারপর থেকে আসলে আমার এই আওয়ামী লীগের প্রতি একটা ঘৃণা জমা, যে একজন সাধারণ মানুষকে এরকমের যারা জীবন শেষ করে দেয়, ওদের আসলে দলকে আমরা লাথি মারি, লাথি জুতা মারি। এবং আরেকটি কারণে আমি আওয়ামী লীগকে খারাপ জানি কেন, এই যে ভারত প্রীতি, ভারতীয় দালালি তারা করে। দেখেন, এই যে আপনারা জানেন যে রংপুর দিয়ে যে ট্রানজিটগুলো দিয়ে দেওয়া হতো, এমনকি রেল লাইন, তারপর রয়েছে সড়ক, সব কিছু দিয়ে দিত বিনা টাকায়। আপনারা জানেন মীর শোয়ের যে আদানি গ্রুপকে জায়গা দিয়েছিল বিনা টাকায়। আপনার চট্টগ্রামে এবং মোংলা বন্দরে যে পোর্টগুলো ব্যবহার করতো ভারত, বিনা টাকা সব কিছু ভারতকে দিয়ে দিত। এমনকি শেখ হাসিনা তিনি বলেছেন, আমরা যা ভারতকে দিয়েছি তা জীবনে তারা বলতে পারবে না। আসলে তো বলতে পারেনি। যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে চলে যায়, তারপর কোথায় গেছে? ভারতে। তাই ভারত কী করে বলল? এখন পর্যন্ত তো ভারত এই শেখ হাসিনারকে বাংলাদেশেই পাঠাচ্ছে না। তিনি এত অপরাধ করেছে, হয়তো বা বলতে পারেন কী অপরাধ করেছে। তিনি তার যে রাজ্যের সাধারণ মানুষকে গুমের মতো যে ভয়ঙ্কর একটা নাটক সেটা করতো, জঙ্গি নাটক সাজিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলতো এবং মানুষের ভিতরে একটা ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছিল। কী জন্য? ক্ষমতায় সারা জীবন টিকে থাকার জন্য। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। কই শেখ হাসিনা কই আছে? তোমার আওয়ামী লীগ এখন কোথায় পালালো? অনেক শুনেছি আমরা খেলা হবে। কই খেলা হবে চলে গেল কোথায়? খেলোয়াড়রা এখন আর নেই। আর জীবনে এই বাংলাদেশে তারা আসতে পারবে কি না, তারও কিন্তু সিকিউরিটি নেই। এমনকি শেখ হাসিনা কিন্তু এখন বয়স হয়ে গেছে, হয়তো বা হাইয়েস্ট আর 5 থেকে 6 মাস পর্যন্ত তিনি হয়তো বা জীবিত থাকতে পারে, নাও থাকতে পারে, আল্লাহ জানে, এর আগেও মারা যেতে পারে, বা 5 বছর এরকম বাঁচতে পারে। তারপর যদি তিনি মারা যায় ওই ভারতবর্ষে, তার লাশটা কি বাংলাদেশে আনতে পারবে? এমন কোনো সিকিউরিটি কেউ দিতে পারে? তাহলে এই রাজনীতি করে কী লাভ? সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ মানুষকে মারছেন, বিরোধী দলের নেতা কর্মীদের মারছেন, গুম করছেন, হত্যা করছেন, নির্যাতন করছেন, নিপীড়ন করেছেন। সব তো এক এক করে বেরিয়ে আসবে। হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, ওই ক্ষমতায় তো থাকতে পারলেন না। অতএব সামান্য মানুষ কোনোদিন চিরস্থায়ী ক্ষমতাবান হতে পারে না। একদম চিরস্থায়ী ক্ষমতাবান একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এছাড়া পৃথিবীতে কোনো মানুষই চিরস্থায়ী ক্ষমতাবান নয়। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এবং আপনি কি মনে করেন, শেখ হাসিনা কি আবার ফিরে আসবে বাংলাদেশে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।